যুক্তরাষ্ট্রের উদ্যোগে ইউক্রেনে যুদ্ধবন্ধে আলোচনা চলমান থাকলেও উত্তেজনার আঁচ এখনও কমেনি। আগামী বুধ ও বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার দ্বিতীয় পর্বের বৈঠকের আগে ভয়াবহ হামলা চালাল মস্কো। দিনিপ্রু পেট্রোভোক্স অঞ্চলে খনি শ্রমিক বহনকারী একটি বাসে রুশ ড্রোন আঘাত হানায় প্রাণ গেছে অন্তত ১২ জনের। আরও ১৫ জন খনি শ্রমিক আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এমন পরিস্থিতিতেও শান্তির জন্য পরবর্তী বৈঠকের দিকে তাকিয়ে আছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। Вранці сталася технологічна аварія на мережі. Дві лінії між Румунією і Молдовою та на території України перестали працювати. Причини детально з'ясовуються. Станом на зараз এই অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, শান্তি নিশ্চিত করার জন্য কাজ করছে রাশিয়া। ইউক্রেনে চলমান যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান এগিয়ে নেওয়ার লক্ষ্যে ফ্লোরিডায় রাশিয়ার বিশেষ দূত কিরিল দিমিত্রিভের সঙ্গে বৈঠকের পর তিনি এই দাবি করলেন। এদিকে ইউক্রেনে রাশিয়াকে পরাজিত করার বিষয়ে ইউরোপীয় প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করলেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। এমনকি রাশিয়া শিগগিরই জয় পেতে যাচ্ছে বলেও দাবি করেন তিনি। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একজন সফল নেতা হিসেবে প্রশংসা করেছেন পুতিনের ঘনিষ্ঠ এই মিত্র। Его способ управления оригинален, но в чем-то он эффективен, это очевидно. Что касается нас, мы готовы работать с любым избранным президентом, но просто предыдущий человек, он и сам-то, похоже, не особо работал и желал этого, но и всяческих контактов. এদিকে তীব্র শীতের মধ্যে বিদ্যুৎহীন শত শত আবাসিক ভবন। কিয়েভেরই ৫ শতাধিক ভবনে গরম করার কোনো ব্যবস্থা নেই। পানি সরবরাহও ব্যাহত হচ্ছে। রুশ হামলা ছাড়াও বিদ্যুৎ গ্রিডে প্রযুক্তিগত সমস্যায় দুটি গুরুত্বপূর্ণ লাইন বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে ইউক্রেনবাসীর। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।